আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমি একটা ভিডিও করতেছি, যা বিশেষ করে সৌদি প্রবাসী যারা নতুন আসবেন বা নতুন এসেছেন বা যারা আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমার। নতুনদের উদ্দেশ্যে, যে নতুন মানুষগুলো আসলে সৌদি সম্পর্কে আসলে কিছুই জানে না। আমি একসময় জানতাম না, এসে অবশ্য জেনেছি। তো যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো আপনাদের অতি জরুরি কথা। এটা আপনার প্রয়োজনীয় কথা, আপনার কাজে লাগবে, কাজে দিবে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন বাইরে আসার মনস্তাব নিবেন, তখন দুইটা মানুষের আগ্রহ থাকতে হবে। এক, যে আসবে; দুই হচ্ছে যে আপনাকে আনবে। এখন আপনারই শুধু যদি আগ্রহটা বেশি থাকে যে আমি আসবো, আমাকে নেন, যে আপনাকে আনতে চায় না। কিন্তু বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় আমি বলি, ক্লিয়ার করি। যে কোনো কাজে যদি দুইটা মানুষের সম্মতি থাকে, সেক্ষেত্রে কাজটা ভালো হয়। আর যদি একটা মানুষের সম্মতি থাকে, ভালো হয় না। কেমন ভালো হয় না? যেমন আপনি বাইরে আসার জন্য যেমন একটা লোককে ধরছেন, মাধ্যম, এক কথায় দালাল ধরছেন। সে হোক পাড়া প্রতিবেশী, বাড়ির পাশের, বা খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, বা আত্মীয় স্বজন, যেই হোক। কারণ মাধ্যম ছাড়া তো আপনি বাইরে আসতে পারবেন না। তো বাইরে আসতে হলে তাকে বলবেন, ঠিক আছে যে আমাকে বাইরে নাও, বা আমি বাইরে যাইতে চাই। কিন্তু তার আগ্রহটা দেখতে হবে, যে তার আগ্রহটা কত দূর যে আপনাকে নেওয়ার জন্য। এখন আপনি যদি বিশেষ করে আপনারই আগ্রহটা বেশি, সে আপনাকে নিতে চায় না, বা ওই সাজেশন দেয় যে না, তোমার যাওয়ার দরকার নাই, বাসায় বিষয়ে, তাহলে না ভাই, যায়েন না। আর যদি সে একটা আগ্রহ দেখায়, আচ্ছা ঠিক আছে, চলো, ভালো, এই সেই, তবে যাবেন। এখন কথা হচ্ছে, এই কথা কেন বললাম? এই কথা বলার কারণ হচ্ছে, ধরেন আপনি নিজের বেশি আগ্রহের কারণে আপনাকে সে আনতে বাধ্য হয়েছে। এখন কথা হইলো, আনার পরে দেখা গেছে কি, আপনাকে যে কোনো হয়তো কন্ট্যাক্ট বিষয় এখন তো পাওয়া যাবে না, খুব কম, একটা রেয়ার। সৌদি আরব কন্ট্যাক্ট ভিসা খুবই রেয়ার। কারণ এখন হচ্ছে মানুষ, অহরহ মানুষ, বাঙালি বলেন, এই ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, আপনার বাঙালির অভাব নাই, ইন্ডিয়ান অভাব নাই, ইয়েমেন, কেরালা, মাসরি, এগুলোর অভাব নেই মানুষের। এখন হচ্ছে এখানে বৈধ আর অবৈধ নেই, যে কোনো মানুষ আপনি চাইলেই তারা পায়, কোম্পানি পায়। তাহলে আপনাকে কেন ভাই খামাগা তারা এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে আপনাকে আনবে, কন্ট্যাক্ট করে আনবে? কেন? কোনো প্রয়োজন নাই। আপনি ওই আশা করিয়েন না। আপনাকে ম্যাক্সিমাম ফ্রি ভিসাই আনবে। এখন কত হলো, ফ্রি ভিসায় আনলে তারপরও একটা কন্ট্যাক্ট আছে, যে কার সাথে? মাধ্যমের সাথে। যার মাধ্যমে আপনি আসবেন, তার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে আপনার, যে আমাকে কোনো নিয়ে কোনো কাজ দিবেন কি না, কী কাজে দিবেন, হ্যাঁ, কাজটা কি, কয় ঘন্টা ডিউটি, এবং আমার বেতন কত, আমার থাকাটা কে দিবে, খাওয়াটা কে দিবে, আমার মাধ্যমে না কোম্পানি বহন করবে। মানে পুরো ডিটেল আপনি জেনে এই সৌদি আরব আসার জন্য মনস্তাব করবেন। আর যদি ভাই কোনো কিছু না জেনে আপনি না এখানে আসেন, তাহলে আপনি পস্তাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি পস্তাবেন। এটা সৌদি, এটা বাংলাদেশ না। আপনি মন চাইলে যখন যেটা করবেন। এটা সৌদি ভাই, আপনি যখন যেটা করতে পারবেন না। না খেয়ে আপনার ভিক্ষা করা লাগবে।
আর ভিক্ষা দেবেও কিনা সন্দেহ, কারণ সৌদি মানুষেরা এখন সহসা ভিক্ষা দিতে চায় না। এখন কথা হচ্ছে যে এই কথাগুলো আমি কেন বলি, এই কথাগুলো বলি ভাই, এই কথাগুলোর সাথে অন্যান্য রাষ্ট্রের কার সাথে কি সংযুক্ত সেটা আমি জানি না। এই কথাগুলোর সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের সাথে এই কথাগুলো মানে জীবনের সাথে জড়িয়ে গেছে, সেটেল হয়ে গেছে ভাই। এই জন্য কথাগুলো আমি বলছি। তার সাথে এই চুক্তিটা অন্তত করে আসবেন যে আমাকে কাজ সে না দেওয়া পর্যন্ত আমাকে সে থাকা দেবে, থাকার জায়গা দেবে, খাওয়ার জায়গা দিবে। এই চুক্তিটা করে আসবেন, না হলে কিন্তু আপনি পস্তাবেন, অনেক পস্তাবেন। ঠিক আছে? এবং ভিডিওটা আমি বেশি লং করব না, আপাতত এই জায়গায় আমি রাখবো। কিন্তু পরবর্তীতে আমি একটা আরও ভালো ভিডিও করব, সেই ভিডিওতে বিস্তারিত থাকবে, আপনারা শুনবেন। যারা সৌদি প্রবাসী এবং সৌদিতে আসতেছেন বা আসছেন বা আসার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। আমার পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কথা থাকবে। আর এই ভিডিওটা আমার এই ভিডিওটার আগেও একটা আমি ভিডিও ছেড়েছি, যাই হোক এই ভিডিওটার পরে আমি আরও ভালো ভিডিও ছাড়ব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন পরবর্তী নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন অলরেডি। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।